আসসালামু আলাইকুম। আমি আজকে একটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে একটা বোতল ক্রাফট। যেটা হচ্ছে আমি এই লেসগুলো হচ্ছে আমার একটা ওড়নার পাশের ফেলে দেওয়ার, মানে ফেলেই দিব এরকমের একটা ব্যাপার। ওগুলো থেকে আমি ছুটিয়ে নিলাম। আর বোতলটা হচ্ছে আমি আমাদের বড় পুকুর আছে, পুকুরের ভিতরে দেখলাম কি ভাসতেছে, তারপরে আমি এটা উঠে নিয়ে আসলাম। এখন চিন্তা করতেছি এটার কি দিয়ে ক্রাফটিং করা যায়। সেজন্য আমি লেসগুলো দিয়ে, দেখুন গ্লু স্টিকটা দিয়ে সুন্দর করে আমি পুরে পুরে লাগিয়ে দিতেছি। এরকম করে চারোপাশ এক শেপ আমি সুন্দর করে গ্লু স্টিক দিয়ে পুরে পুরে লাগিয়ে নিব সুন্দর করে, যাতে শক্তপোক্ত হয়। এটা হচ্ছে মেইন কারণ, এই জায়গাটা সুন্দর করে মানে লেগে থাকবে। তারপরে আপনি যদি একটু স্বাভাবিকভাবে লাগান তাতে কোনো সমস্যা হবে না, কারণ এটা হচ্ছে টেনে টেনে দিলে এটা লেগে থাকবে, এটার সাথে উঠে আসবে না। তাই আপনাদের আমি দেখাচ্ছি এভাবে লাগিয়ে। আমি এর সাথে আমি গ্লু, যে ফেব্রিকগুলো আছে ওইটা দিয়ে আমি ট্রাই করেছি, ওটা থেকে বেটার এটাই মনে হচ্ছে। সেজন্য আমি এইগুলোটাই ব্যবহার করতেছি, গ্লু স্টিকটা। এই জায়গা থেকে আমি সুন্দর করে স্লো করে সুন্দর করে লাগিয়ে নিব, কারণ এই জায়গাটা হচ্ছে খুবই একটু ঢেউয়ের মতো। এই জায়গায় লেজগুলো সুন্দর করে লাগতে চায় না, একটু অ্যাবড়া ড্যাবড়া হয়ে থাকে। সেজন্য আমি সুন্দর করে লাগিয়ে নিব। আমরা ঘরে কত জিনিসই থাকে ফেলে দিই, চাইলে এরকম সুন্দর করে ক্রাফটিং করা যায়, দেখতে খুব ভালোই লাগবে। আমি কিছুটা পরিমাণে দেখুন গলার কাছে আমি আমার লেসটা শেষ হয়ে গেছিলো, তার জন্য আমি একটু লেস লাগিয়ে নিয়েছি। একটু সামান্য কিছু রশি পেঁচিয়ে নিয়েছি ওই জায়গাটাতে। এখন একটা পার্মানেন্ট মার্কার নিয়েছি, আমার কাছে কোনো মানে কালার ছিল না, সেজন্য আমি ভাবতেছি এটা দিয়ে পার্মানেন্ট মার্কার দিলেই ভালো লাগবে, যেহেতু এটা একটা পার্মানেন্ট মার্কার কালা থাকে কালো। সেজন্য আমি প্রথমে একটা সার্কেল দিয়ে আমি একটা সানফ্লাওয়ার আর্ট করব। সেজন্য এটা গাঢ় করে দিতে হবে যাতে খুব ইজিলি দেওয়া যায়। আমি সানফ্লাওয়ারটা প্রথমে এঁকে নিব, মানে শেপটা করে নিব। তারপরে ফুলটা পুরোটাই আমি কালো করে দিব। পরে আবার কখনো এটার ভিতরে ক্রাফটিং মানে আমি পাথর লাগাবো, এগুলো তো পরে। আমি এটা আগে প্রথমে করে দেখি, আপনাদের সাথে প্রথমে এটা শেয়ার করলাম। পরে ওইটা দেখার জন্য আপনারা আমার পেজে ফলো রাখবেন। এই পর্যায়ে আমি এটা ডাল দিয়ে দিব, ডালের সাথে আমি 3-4টা পাতা দিয়ে দিব, যাতে এটা ভালো দেখা যায়। আপনারা সবাই আমার পেজটিকে ফলো দিবেন এবং লাইক করেন, সাবস্ক্রাইব করবেন। আর ইউটিউবে থাকলে সাবস্ক্রাইব করে একটা কমেন্ট করে যাবেন, আর ফেসবুকে সবাই ফলো দিয়ে কমেন্ট করে আমার পাশে থাকবেন। আশা করি আমি সবার পেজে ঘুরে আসবো, যে কমেন্ট করবেন, এবং আমি সবাইকে ব্যাক করব। এবং সাবস্ক্রাইব করলে আমি অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন যে আপনি সাবস্ক্রাইব করেছেন কিংবা ফলো করেছেন। আমি অবশ্যই আপনার পেজে যেয়ে দেখে আসবো, আপনার পেজ ভিজিট করে আসব। আপনারা লাইক কমেন্ট করলেই তো আপনাদের ঠিকানা পাবো, নয়তো আপনারা কিভাবে দেখব। কেমন হয়েছে সবাই জানাবেন এবং লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম। দেখুন আমি ওই বলগুলো সেট করেছি।